বেলায়েত হোসেন এবং আজহার লিমন এই চারজন সাংবাদিকের মতো এরকম দক্ষ, মেধাবী এবং সৎ সাংবাদিক মিডিয়া ইন্ডাস্ট্রিতেই কম আছে, বিশেষ করে টেলিভিশনে। এবং আমি যতটুকু দেখেছি, এখন টিভির শুরু থেকে এখন টিভির লাইসেন্স নেওয়া, এখন টিভির স্ক্রিনকে সবার সামনে আলোকিত করার জন্য সবকিছুতেই ভূমিকা ছিল এই চারজনের। এমনকি জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি যে নিউজ কাভারেজ করা, ফেসবুক থেকে পোস্ট করা, লোকজনকে ইনভেস্ট করা, এই সব কিছু কিন্তু এই চারজনের বড় ভূমিকা আমরা সবাই জানি এবং সবাই সাক্ষী। এখন আমরা যদি ধরে নিই যে নতুন বাংলাদেশে ফ্যাসিস্টকে সরিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হলো, এতে অনেকেরই যদি গা জ্বলে এবং সেটা যদি তুষারোত্তীর্ণ হয়, তাহলে হয়তো আমাদের এই আন্দোলনটা অন্যদিকে মোড় নেবে। এখন বলা হচ্ছে যে ভূমি বোঝাবুঝি হয়েছে, তো ভূমি বোঝাবুঝি হলে তো ভূমি বোঝাবুঝি হলে বসতে হবে একসঙ্গে বসে জিনিসটা রিকভারি করতে হবে, কিন্তু সেটা করা হচ্ছে না। এবং আমরা জানছি যে তারা দেখছে যে আমরা আন্দোলন করছি কিনা, সাংবাদিকদের পক্ষ থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কিনা। যদি প্রেশার ক্রিয়েট করা হয় তাহলে হয়তো তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হবে, অথবা যদি প্রেশার ক্রিয়েট করা না হয় তাহলে হয়তো তাদেরকে পার্মানেন্টলি চাকরি থেকে তাদেরকে ফায়ার করবে। তো নির্ভর করছে আসলে আমরা কতদিন এখানে আন্দোলন করব, কত সময় আমরা এখানে আন্দোলন করব। আমরা এখান থেকে একটা জিনিস বলতে চাই, আমরা যতক্ষণ এখানে আছি, যেহেতু আমরা এখন টিভির সামনে এখানে আছি, এবং আমরা যতটুকু জানতে পেরেছি তুষার আব্দুল্লাহ আজকে হয়তো স্টেশনে আসেনি, তার এখানে আসার হয়তো আজকে পরিকল্পনা নাই, কিন্তু তিনি তো অবশ্যই স্টেশনে আসবেন, এটা তার স্টেশন। আমরা চাই যে এখান থেকে আমাদের প্রতিনিধি দল এখন টিভির সঙ্গে যোগাযোগ করুক। আমাদের আরো সাংবাদিক রাস্তায় আছে, পথে আছে, অনেকে তাদের প্রোগ্রাম শেষ করে আসবে। আমরা এখান থেকে একটা ইউনিট নিয়ে ভেতরে গিয়ে এটা একটা দফা আজকেই করতে হবে। কারণ সাংবাদিকরা আমরা কিন্তু আর এখন চাকরির ভাগ করি না ভাই। আমরা যখন ফেসবুকে পোস্ট দিই, আমাদেরকে কিন্তু অনেকে বলেছিল যে ফেসবুক পোস্ট ডিলিট করো। ফেসবুক পোস্ট ডিলিট করতে বলতে আমাদের সহকর্মী যারা মাঠে সাংবাদিক, তাদের অধিকারের জন্য যারা ফেসবুকে বলছে সেটা ডিলিট করতে বলা হয়। তাহলে আমরা নতুন বাংলাদেশ কি পাইছি আমরা?